राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। जय जय बामन द्वादशी की। आज हलो भगवान बामन देवेर आविर्भाव तिथि बामन द्वादशी। बामन द्वादशीर এই পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ভগবান বামন দেবের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। বৈদিক শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবান বামন দেবের এই লীলা কথা যদি আমরা মন দিয়ে শ্রবণ করি তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত হতে পারি। আর তাছাড়াও ভগবান বামনদেব হলো ভগবান বিষ্ণুরই রূপ, স্বয়ং ভগবান বামনদেব। তাই তো ভগবানের যত অবতার রয়েছে, নৃসিংহদেব, বামনদেব, বরাহদেব, এই সমস্ত অবতারের আবির্ভাবের লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত। কেননা ভগবানের আবির্ভাবের লীলা শ্রবণ করলেই আমরা ভগবানের ভক্তি প্রেম প্রাপ্ত হব। আজ আমরা শ্রবণ করব ভগবান বামনদেব কিভাবে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় ভক্ত, ভগবান বামনদেবের এই লীলা কথা মন দিয়ে শ্রবণ করুন। তো এই সংসারে সব সময় অসুর আর দেবতা এই দুটি গ্রুপ রয়েছে। কখনো অসুরদের সঙ্গে যুদ্ধ হয়, দেবতারা জয়ী হয়, আবার কখনো বা অসুরেরা জয়লাভ করে। ভগবানের শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের বংশধর প্রপুত্র বলি মহারাজ, আর এই বলি মহারাজও ভগবানের ভক্ত ছিল। আর বলি মহারাজ একবার তার সমস্ত অসুরদের নিয়ে যুদ্ধ করেছিল স্বর্গের দেবতাদের সঙ্গে। আর স্বর্গের দেবতারা তখন যুদ্ধে সমস্ত অসুরদের পরাজিত করেছিল। বলি মহারাজ থেকে শুরু করে সমস্ত অসুরেরা সেই যুদ্ধে মারা গিয়েছে। অসুরদের গুরু ছিল শুক্রাচার্য, আর সেই শুক্রাচার্য মৃত ব্যক্তিকে জীবিত করতে পারত এমন মন্ত্র তার কাছে ছিল। তো তখন সেই শুক্রাচার্য তার মন্ত্র বলের মাধ্যমে সমস্ত অসুরদের পুনরায় জীবিত করেছিল। আর তারা পুনরায় জীবিত হয়ে ভৃগু বংশীয় ব্রাহ্মণদের সেবা করেছিল আর গাভীদের সেবা করেছিল। ভগবানের খুব প্রিয় হলো ব্রাহ্মণ আর গাভীরা, আর ব্রাহ্মণ আর গাভীদের সেবা করে তারা অনেক শক্তি অর্জন করেছিল। আর তারপরে তারা যুদ্ধ করেছিল দেবতাদের সঙ্গে। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র এবং বাকি সমস্ত দেবতাদের সঙ্গে যুদ্ধ করে অসুরেরা জয়লাভ করেছিল। দেবতাদের পরাজয় করে তাদের স্বর্গরাজ্য দখল করেছিল। আর এই শশাগর পৃথিবীর রাজা হয়েছিল বলি মহারাজ, যে বলি মহারাজ ছিল প্রহ্লাদ মহারাজের নাতি। আর তখন বলি মহারাজ সমস্ত জগতের রাজত্ব করত। আর তখন দেবতারা তাদের স্বর্গরাজ্য হারিয়েছিল। স্বর্গরাজ্য হারিয়ে ব্রহ্মাজির কাছে গিয়ে প্রার্থনা জানিয়েছিল। আর তখন সমস্ত দেবতারা ব্রহ্মাজির কাছে গিয়ে বলেছিল, হে পিতামহ, আমাদের স্বর্গরাজ্য অসুরেরা কেড়ে নিয়েছে, এখন আমরা কি করতে পারি? পিতামহ ব্রহ্মাজি বলেছিল, দেখো, এই সময় অসুরেরা ভৃগু বংশীয় মহান ব্রাহ্মণদের সেবা করে তারা অনেক শক্তি অর্জন করেছে, তাই এখন তাদেরকে পরাজিত করা যাবে না, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি কখনো এই অসুরদের এই ব্রাহ্মণদের চরণে অপরাধ হয় তখন তারা দুর্বল হয়ে যাবে, অ্যাটাক করবে আর তারা পরাজিত হবে। তো এভাবে দেবতারা তাদের রূপকে পরিবর্তন করে অন্য রূপ ধারণ করে বিভিন্ন স্থানে লুকিয়েছিল। কশ্যপ মুনির অনেক পত্নী ছিল, মহান ঋষি ছিল কশ্যপ মুনি। আর সেই কশ্যপ মুনির এক পত্নী ছিল অদিতি, আর অদিতির এই সমস্ত পুত্র হলো দেবতারা। আর তখন মাতা অদিতি খুব দুঃখ কষ্ট নিয়ে দিন যাপন করছিল, আর এভাবে দুঃখী হয়ে বসেছিল মাতা অদিতি। আর তার পতি কশ্যপ মুনি অনেক বছর তপস্যা করে গৃহে ফিরে এসেছিল। আর সেই সময় কশ্যপ মুনি গৃহে এসে দেখছিল যে তার পত্নী মন খারাপ করে বসে আছে। আর তখন কশ্যপ মুনি জিজ্ঞাসা করেছিল, তোমার দুঃখের কারণ কি? এভাবে অনেক কিছু তাকে জিজ্ঞাসা করেছিল। অবশেষে মাতা অদিতি তার দুঃখের কারণ তার স্বামীর কাছে প্রকাশ করেছিল যে আমার পুত্ররা এখন স্বর্গরাজ্য হারিয়ে দুঃখে কষ্টে দিন যাপন করছে, আপনি কৃপা করে এমন কোনো উপায় বলুন, এমন কোনো ব্রতের কথা বলুন যে ব্রত পালন করে আমি আমার পুত্রদের আবার স্বর্গরাজ্যকে ফিরিয়ে দিতে পারি। এভাবেই বলেছিল মাতা অদিতি কশ্যপ মুনিকে। আর তখন এই মহান ঋষি কশ্যপ মুনি তার পত্নীকে বলেছিল, তোমাকে একটি ব্রতের কথা বলছি, ওই ব্রতের নাম হলো পয়াব্রত। আর এই পয়াব্রত পালন করার মাধ্যমে তুমি ভগবানকে প্রসন্ন করতে পারবে, আর তোমার পুত্রেরা আবার তাদের স্বর্গরাজ্য ফিরে পেতে পারে। আর যদি ভগবান প্রসন্ন হয়ে যায় এই ব্রতের মাধ্যমে, তাহলে তোমার পুত্রেরা আবার স্বর্গরাজ্যকে ফিরে পেতে পারে।
তাই তুমি এই ব্রত পালন করো। তাই মাতা অদিতি তার স্বামীর কথা শুনে এই পয়াব্রত পালন করেছিল। এই তপস্যার মাধ্যমে ভগবানকে প্রসন্ন করেছিল। ভগবান স্বয়ং এসে মাতা অদিতির সামনে প্রকট হয়েছিল। হে মাতা, আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, আর আমি তোমার সমস্ত মনের কথাকে জানি। তুমি কেনই বা এই স্থানে তপস্যা করছো? তোমার মনের অভিলাষ কি? তখন ভগবান বলছিল, তোমার পুত্রেরা স্বর্গ রাজ্যকে হারিয়েছে, অসুরেরা জয়লাভ করেছে, কিন্তু হে মাতা, তুমি যে অভিলাষ নিয়ে আমার তপস্যা করেছো এটা পূর্ণ করা খুবই কঠিন। কেননা এই সময় অসুরেরা ব্রাহ্মণ আর গাভীদের সেবা করে খুব শক্তি সম্পন্ন হয়েছে। এখন তাদেরকে পরাজয় করা খুবই কঠিন। কিন্তু হে মাতা, যেহেতু তুমি আমার তপস্যা করেছো, আমাকে প্রসন্ন করেছো, আমার তপস্যা কখনো বিফলে যায় না। আমাকে যে প্রসন্ন করে আমি তার মনের ইচ্ছাকে পূর্ণ করি। তাই আমি কোনো কৌশল অবলম্বন করব যার মাধ্যমে আমি আবার তোমার পুত্রদের স্বর্গরাজ্যকে ফিরিয়ে দিতে পারি। তাই হে মাতা, এখন যে কথাগুলি তোমাকে বলবো, এই কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। আমি তোমার স্বামী কশ্যপ মুনির শরীরে প্রবেশ করব, আর সেখান থেকে তোমার গর্ভে প্রবেশ করব। তোমার পুত্ররূপে আমি জন্মগ্রহণ করব। মাতা অদিতি ভগবানের কথা শুনে খুব প্রসন্ন হয়েছে। ভগবান অদৃশ্য হয়েছে, আর কিছুদিন পরে মাতা অদিতির গর্ভে স্বয়ং ভগবান প্রবেশ করেছিল। আর অপরূপ সুন্দর রূপ নিয়ে ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন। আর ভগবান বামনদেব প্রকট হয়ে বলি মহারাজের কাছে গিয়েছিল দান গ্রহণ করার জন্য। আর একদিন বলি মহারাজ অনেক বৃহৎ যজ্ঞ অনুষ্ঠান করছিল, আর ঠিক সেই যজ্ঞ অনুষ্ঠানের কাছে স্বয়ং ভগবান এই বামনদেব বামন রূপে গিয়েছিল। আর এভাবে ভগবান বামনদেবকে দেখে স্বয়ং বলি মহারাজ তার যজ্ঞ স্থান থেকে উঠে ভগবান বামনদেবের কাছে এসে তাকে প্রণাম করেছিল। আর ভগবান বামনদেব খুব সুন্দর মধুর বচনের দ্বারা বলি মহারাজের হৃদয়কে আকৃষ্ট করেছিল। বলি মহারাজ চিন্তা করেছিল, এত সুন্দর ব্রাহ্মণ যার কথা শুনে আমার হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দ লাভ করছি, এই ব্রাহ্মণ কে? বলেছিল বলি মহারাজ, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি আমার কাছে যা কিছু ইচ্ছা চেয়ে নিন, কেননা আমি হলাম এই শশাগর পৃথিবীর রাজা, আমি সব কিছু দিতে পারি। আর তখন ভগবান বামনদেব বলেছিল, হে রাজন, আমি শুধুমাত্র ত্রিপাদ ভূমি চাই, আমি আমার পায়ের ত্রিপাদ ভূমি দান ভিক্ষা করি তোমার কাছে। আর তখন বলি মহারাজ বলেছিল, হে ব্রাহ্মণ, তোমার কথাগুলি শুনে আমার মনে হয়েছিল তুমি অত্যন্ত জ্ঞানী, কিন্তু তুমি আমার কাছে এসে মাত্র ত্রিপাদ ভূমি দান চাইলে। এমন কিছু দান তুমি আমার কাছে চাও যেন তোমার এই পুরো জীবনে আর কখনো ভিক্ষা করতে হয় না। ব্রাহ্মণ যদি অল্পতে সন্তুষ্ট না হয়, এই পুরো জগতে দান করলেও সে কখনো সন্তুষ্ট হতে পারে না। তাই হে রাজন, আমি শুধু ত্রিপাদ ভূমিতেই সন্তুষ্ট, তুমি সংকল্প করে এই ত্রিপাদ ভূমি আমাকে দান করো। আর তখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিল যে এই বামন রূপে যে এসেছে এ স্বয়ং ভগবান বিষ্ণু। তখন তার শিষ্য বলি মহারাজকে বারণ করেছিল যে তুমি কোনো দান প্রদান করো না, তোমার সামনে যে রয়েছে এ স্বয়ং ভগবান বিষ্ণু। কিন্তু বলি মহারাজ তার গুরুদেবের কথা না শুনে ভগবানকে দান দেওয়ার জন্য সংকল্প করেছিল। আসলে এই বলি মহারাজ ছিল ভগবানের শুদ্ধ ভক্ত। আর বলি মহারাজ ভেবেছিল, যদি স্বয়ং ভগবানের দানের মাধ্যমে আমার সবকিছু কেড়ে নেয় তাহলে আমি তাতে প্রসন্ন, কেননা ভগবানকে দান দেওয়া এ তো সৌভাগ্যের ব্যাপার। বলি মহারাজ যেহেতু স্বয়ং প্রহ্লাদ মহারাজের নাতি ছিল, তিনি ছিল স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তো তার গুরুদেবের কথা না শুনে এই ব্রাহ্মণকে দান করেছিল। আর কমণ্ডলের জল নিয়ে যখন আসমান করে সংকল্প করতে যাচ্ছিল, তখন সেই শুক্রাচার্য সেই কমণ্ডলের জলে প্রবেশ করেছিল, আর জল সেই কমণ্ডল থেকে বের হচ্ছিল না। আর তখন ভগবান বামনদেব একটি ছোট কাঠি দিয়ে সেই অবরোধকে হাঁটিয়েছিল। বলি মহারাজ আসমান করে সংকল্প করে ভগবানকে ত্রিপাদ ভূমি দান করার সংকল্প করেছিল। আর যখনই এই সংকল্প করেছে, ভগবান বামনদেব তার রূপকে বৃহৎ করেছে, বৃহৎ ভগবানের সেই বিরাট রূপ ভগবান ধারণ করেছে। আর ভগবান বামনদেব তখন তার এক পায়ের দ্বারা নিচের সপ্তম লোককে আবৃত করেছিল, ভগবান গ্রহণ করেছিল। আর এক পায়ের দ্বারা ভগবান এই ভূলোক থেকে উপরের 7টি লোককে ভগবান আবৃত করেছিল, গ্রহণ করে নিয়েছিল। এবার ভগবান তার তৃতীয় পদ কোথায় রাখবে? তখন বলি মহারাজকে বলেছিল, হে রাজন,
আমার দুই পায়ের দ্বারাই আমি সমস্ত ব্রহ্মাণ্ডকে আবৃত করেছি, আমার তৃতীয় পাদ কোথায় রাখবো? তখন এই মহান ভক্ত বলি মহারাজ বলেছিল, হে ভগবান, তোমার তৃতীয় পদ আমার মাথার উপরে রাখো। বলি মহারাজের এই আত্মসমর্পিত দেখে ভগবান বামনদেব খুব প্রসন্ন হয়েছিল। তখন ভগবান বামনদেব বলেছিল, হে বলি মহারাজ, তোমার এই ব্যবহারে আমি খুব প্রসন্ন, তোমার এই আমার প্রতি আত্মসমর্পিত দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। আমি তোমাকে একটি লোক দান করব, যেটি হলো সুতার লোক। আর সেই সুতার লোককে ভগবান এমনভাবে বানিয়েছিল সেখানে কোনো ত্রিতাপ দুঃখ কষ্ট নেই। আর তোমার সেই সুতার লোকে আমি সর্বদা বিরাজ করব তোমার সঙ্গে। এভাবে ভগবান বলি মহারাজকে সুতার লোক দান করেছিল। সমস্ত অসুরদের সেই সুতার লোকে বাস করার অধিকার দিয়েছিল। আর সেখানে ভগবান একটি রূপে নিজেকে প্রকাশ করেছিল। এভাবে সর্বোচ্চ ভগবানকে দান করার মাধ্যমে বলি মহারাজের এই কৃতি সংসারে প্রকাশিত হয়েছে। ভাগবতমে বলি মহারাজের এই লীলা বর্ণিত রয়েছে। বলি মহারাজ সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পিত হয়েছে বলে তাই তো বলি মহারাজ এই মহান ভক্তরূপে স্বীকৃতি পেয়েছে। দ্বাদশ মহাজনের মধ্যে একজন হলো বলি মহারাজ। আর এভাবে ভগবান বলি মহারাজকেও বিশেষ কৃপা করেছিল। আর স্বর্গের দেবতাদের তাদের স্বর্গলোককে ফিরে দিয়েছিল। ভগবানের এই বামন রূপ বিশেষ একটি রূপ। ভগবান দেবতাদেরও প্রসন্ন করেছিল, তাদের দেবলোক ফিরিয়ে দিয়েছিল, আর অসুরদেরও কৃপা করেছিল। তাই ভগবান হলো সর্বমঙ্গলময়। আর ভগবানের এই বামন রূপের মাধ্যমে আমরা এই জগতে গঙ্গা দেবীকে পেয়েছি। আজ আমরা গঙ্গায় স্নান করে যে নিজেকে সম্পূর্ণরূপে পবিত্র করতে পারি। এই ত্রিভুবনকে পবিত্র করে যে গঙ্গা, এই গঙ্গা কিভাবে প্রকাটিত হয়েছে না, ভগবান এই বামন রূপে যখন তার দ্বিতীয় পদের দ্বারা উপরের সপ্তম লোককে আবৃত করেছিল, তখন ভগবানের সেই চরণ এই ব্রহ্মাণ্ডকে ভেদ করে বিরজা নদীর জলকে স্পর্শ করেছিল ভগবানের সেই চরণ। আর ভগবানের চরণ ধুয়ে সেই জল নিচে প্রভাবিত হচ্ছিল। আর সেই জলকে ব্রহ্মাজি তার কমণ্ডলে ধারণ করে রেখেছিল। ভগবান বামনদেবের চরণকে ধুয়ে যে জল নিচে পড়ছিল সেই জলই হলো গঙ্গা জল। আর এই গঙ্গা জলকে ব্রহ্মাজি তার কমণ্ডলে ধারণ করে রেখেছিল। আর এই ভগবান বামনদেবের রূপ থেকেই গঙ্গা দেবী প্রকাটিত হয়েছিল। বহুদিন পর্যন্ত ব্রহ্মাজি তার কমণ্ডলে ধারণ করে রেখেছিল। অবশেষে এই গঙ্গাকে স্বর্গে স্থান দিয়েছিল এবং তারপরে মহাদেব শিবশঙ্করের জটায় প্রবেশ করেছিল গঙ্গা। মহাদেব শিব শঙ্করের জটা থেকে এই পৃথিবীতে নেমে এসেছিল গঙ্গা, ত্রিভুবনকে পবিত্র করে ভগবানের চরণামিত এই গঙ্গা। গঙ্গা দেবীকে পেয়েছি আমরা ভগবান বামন দেবের এই অবতারের মাধ্যমে। তো ভগবান বামন দেব আজকের এই দিনেই আবির্ভূত হয়েছিলেন। তাই তো আজকের এই দিনকে বলা হয় বামন দ্বাদশী। তো বামন দ্বাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব? গতকাল আমরা যারা একাদশীর ব্রত পালন করেছি, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত নির্জলা ব্রত পালন করেছি, তাদেরকে আজ আর ব্রত পালন করতে হবে না। যেহেতু কাল একাদশীর দিনেই আমরা সকাল থেকে 12টা পর্যন্ত নির্জলা উপবাস ছিলাম, তাদেরকে আর আজকের দিনে উপবাস থাকতে হবে না। তারা সকালে একাদশীর পালন করে এই ভগবান বামন দেবের কথামৃত শ্রবণ করুন। কেননা আপনাদের সকলের বামন দ্বাদশীর উপবাস একদিন আগেই সম্পন্ন হয়েছে। ভগবান বামন দেবের এই কথামৃত শ্রবণ করুন। ভগবান বামন দেব এভাবে প্রকাটিত হয়ে এই জগতের সকলের মঙ্গল করেছে, অসুরদের মঙ্গল করেছে, দেবতাদের মঙ্গল করেছে এবং আমাদের সকলের মঙ্গল করেছে। কিভাবে না, ভগবান বামন দেবের মাধ্যমে আমরা গঙ্গা দেবীকে পেয়েছি। গঙ্গা বিনা এই জগতের সবকিছু অপূর্ণ ছিল। কেননা গঙ্গা দেবী এই ত্রিভুবনকে পবিত্র করে। গঙ্গার বিশেষ অবদান রয়েছে। আর সেই গঙ্গা আমরা এই ভগবান বামন দেবের রূপের মাধ্যমে পেয়েছি। ভগবানের প্রতিটি রূপ হলো পূর্ণ। ভগবানের এই সমস্ত রূপ হলো পূর্ণ, ভগবান থেকে অভিন্ন। তাই তো ভগবানের এই সমস্ত অবতারকে আমাদের হৃদয় থেকে ভালোবাসা উচিত, তাদের কাছে প্রার্থনা করা উচিত যে হে ভগবান, তোমার অনন্য ভক্তি যেন আমরা প্রাপ্ত হই। আর এই সমস্ত অবতারের উৎস হলো ভগবান কৃষ্ণ। আর সেই ভগবান কৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবন ফিরে যাওয়াই আমাদের জীবনের লক্ষ্য, একমাত্র প্রাপ্তি। আর সেই গোলক বৃন্দাবন যাওয়ার জন্য, ভগবানকে প্রসন্ন করার জন্য ভগবানের নাম জপ করা উচিত। ভগবানের সেই দিব্য নাম হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম হলো ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন, খুব শক্তি সম্পন্ন। এই নাম জপ করার মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি, গোলক বৃন্দাবন।
তাই আজ আমরা ভগবান বামন দেবের সেই চরণে প্রার্থনা করি, হে ভগবান বামন দেব, তুমি আমাদেরকে কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো, যেন আমাদের ভগবানের নামের প্রতি রুচি হয়। সেই প্রার্থনা তোমার চরণে। হে ভগবান বামন দেব, তোমার এই মঙ্গলময় বামন অবতারের শ্রী চরণ কমলে অনন্ত কোটি প্রণাম। আমরা হৃদয় থেকে ভগবান বামন দেবের চরণে প্রণাম নিবেদন করি। প্রিয় ভক্ত, বামন দ্বাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনাদের সকলকে। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।